বর্তমান সময়ে এসেও কি আপনি ভাবছেন যে 2015 সালে রিলিজ হওয়া আইফোন 6s নেবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। আইফোন 6s প্লাস আমি একটু ইউজ করার সুযোগ পেয়েছিলাম, যেটা হাতে নিয়ে আমার সেই সময় খুবই প্রিমিয়াম ফিল হয়েছিল। আইফোনের যে ফ্রন্ট সাইড রয়েছে সেখানে যে মোটা বেজেল রয়েছে সাদা কালারের, এইটার সাদা যে কালারটা না সেটা খুবই প্রিমিয়াম লেভেলের একটা কালার। এমনি সাধারণ সাদা সাথে আপনি যদি নিয়ে দেন না, এটা একদম পিওর সলিড সাদা বলতে পারেন। অনেক সময় আছে না একটু ফ্যাকাশে টাইপের কালার দেখি আমরা বিভিন্ন ফোনের, যেটা কিনা আইফোনের সাথে যদি তুলনা করেন, আইফোন 6s যখন বেরোচ্ছিল তখন ওপো টাইপের যেই ফোনগুলো আছে ওগুলা আইফোন 6s এর এই মডেলটা কপি করছিল। বাট ওইটার সাথে যদি আপনি আইফোন 6s এর তুলনা করেন, আইফোন 6s এর সামনের দিকে ক্রিস্টাল হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে ভালোই লাগে। বাট বেজেলটা এই সময় এসে অবভিয়াসলি মানানসই না, কারণ এখন অলমোস্ট সবগুলো ফোনে আমরা বেজেললেস পেয়ে থাকি, যার কারণে আমাদের একটা অভ্যাস হয়েছে যে বেজেললেস ফোন ইউজ করার। তো আইফোন 6s এর পিছনে রয়েছে একটা ক্লিন ডিজাইন, যেটাখানে একটা খাওয়া অ্যাপেলের লোগো রয়েছে উপরের দিকে, আর তার উপরে ক্যামেরা বাম্প দেখতে পারবেন। একটা জিনিস নোটিস করবেন যে আইফোন 6s এর ক্যামেরা বাম্পটা কিন্তু খুবই ছোট, সেই সময় কিন্তু এটা অতটা ছোট লাগতো না। বাট আমরা রিসেন্ট টাইমে দেখতেছি যে ম্যাক্সিমাম ফোনের ক্যামেরা বাম্প কিন্তু বিশাল বিশাল বড় বড়, যার সাথে তুলনা করলে আইফোন 6s এর যে ক্যামেরা বাম্প ওটা একদম লিলিপুট টাইপের লাগে। আর ক্যামেরার কথা যেহেতু চলে এসেছে, আইফোন 6s এর পিছনে রয়েছে 12.2 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, এটা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট 30 fps। ও তো আগের একটা ফোন যেটা দিয়ে আপনারা 4K রেকর্ড করতে পারবেন, বুঝেন? এটার কারণ হচ্ছে কি ভাই, এটা যে সময় বের হয়েছিল সেই সময় কিন্তু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল, সেটার দাম কিন্তু অনেক বেশি ছিল। আর 1080p-তে 60 fps এ রেকর্ড করা যাবে, যেটা কিনা অসাধারণ একটা ব্যাপার। 60 fps অনেকের কাছে একটা ম্যান্ডেটরি ব্যাপার, যারা কিনা একটু সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফির প্রতি ইন্টারেস্টেড, যারা একটু ভিডিও নিয়ে সিরিয়াস, তাদের কাছে কিন্তু 60 fps অনেক ম্যাটার করে। কারণ 60 fps যদি ফুটেজ নেন, আপনার ফুটেজ অনেক স্মুথ হবে এবং আপনি চাইলে এটা স্লোমোতে কনভার্ট করতে পারবেন এনি টাইম। আর আইফোন 6s এর পেছনের ক্যামেরা দিয়ে আপনারা তেমন ভালো ছবি তুলতে পারবেন না, বাট দিনের বেলা ভালোই ছবি তুলতে পারবেন। আমি আপনাদের কিছু ফটো স্যাম্পল দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আইফোন 6s দিয়ে কোন ধরনের ছবি তুলতে পারেন। If you wanna go, then I'll be so lonely. If you leave, could you let me down slowly? Cold skin, drag my feet on the tile as I'm walking down the corridor. And I know we haven't talked for a while, so I'm looking for an open door. Don't come. বাট আইফোন 6s দিয়ে আপনি যে নাইট ফটোগ্রাফি করবেন, এই ধরনের যদি কোনো আশা থাকে ভাই, এটারে একটা সাইড করে দেন। মূলত সন্ধ্যার পরে আপনার আইফোন 6s দিয়ে যদি ছবি তোলার টেন্ডেন্সি থাকে, তাহলে ভাই ফোনটা আপনার পকেটে রেখে দেন। আইফোন 6s এ অ্যাপেলের নিজস্ব প্রসেসর A9 ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি টুকটাক যে কোনো কাজ এই মুহূর্তে এসে করতে পারবেন, তবে কোনো প্রকার হেভি কাজ আপনি করতে পারবেন না। আর আমার মনে হয় কোনো ধরনের হেভি কাজ কোনো ইউজার এই সময় এসেও অ্যাপেল 6s দিয়ে প্রত্যাশা করবে না। আপনাদের তো বলতে ভুলে গিয়েছিলাম ক্যামেরার কথা বলতে বলতে, সেটা হচ্ছে আইফোন 6s এর ডিসপ্লে হচ্ছে 4.7 ইঞ্চের একটি ডিসপ্লে, যেখানে আপনারা বুঝতেই পারতেছেন 4.7 ইঞ্চি অনেক ছোট একটা ডিসপ্লে। বাট আপনারা যদি আইফোন 6s সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করেন, তাহলে এই ডিসপ্লে আপনাদের তেমন একটা বদল করবে না। বাট যদি আপনি প্রাইমারি ডিভাইস হিসেবে আইফোন 6s নেন, তাহলে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনার অতটা ভালো হবে না, কারণ এতটুকু ছোট ডিসপ্লেতে আপনি যে কোনো কন্টেন্ট তেমন স্বচ্ছন্দের সাথে দেখতে পারবেন না। আপনারা সবাই জানেন যে আইফোন কিছুদিন আগে পর্যন্ত ব্যাটারির জন্য অনেক ট্রল হতো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, অনেক ধরনের কথাবার্তা শুনতে হতো। বাট রিসেন্ট টাইমে কিন্তু আইফোনের ব্যাটারি অ্যান্ড্রয়েড থেকেও ভালো হয়ে গিয়েছে। আইফোন 6s এ ব্যবহার করা হয়েছে 1715 mAh একটি ব্যাটারি, যেটা অবভিয়াসলি আপনি এখন যদি আইফোন 6s নিতে চান, অরিজিনাল ব্যাটারি পাওয়ার চিন্তা ভাবনা মাথা দিয়ে বাদ দিতে হবে। বাট যেটা পাবেন রিপ্লেস করা ব্যাটারি, সেটা দিয়ে আপনার প্রায় দিনে 2 থেকে 3 বার চার্জ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা আপনাদের একটু মেনে নিতে হবে। ফিচার ফোনের বদলে যদি ইউজ করেন, অর্থাৎ কল রিসিভ করা, কল করা এবং টুকটাক ব্রাউজিং করা, তাহলে মোটামুটি চালাতে পারবেন। বাট এই সময় অবশ্য আপনি আইফোন 6s নেবেন কিনা, সেটা হচ্ছে আপনি যদি আপনার সেকেন্ডারি ফোন হিসেবে আইফোন 6s নিতে চান, অথবা আপনার অ্যাপেলের এক্সপিরিয়েন্স দরকার, আপনার কাছে বাজেট নেই, আপনি একটা কম বাজেটের ভিতরে অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে হালকা একটু সুইচ করে দেখতে চাচ্ছেন যে ওটার এক্সপিরিয়েন্স কেমন, ক্ষেত্রে আপনি আইফোন 6s দেখতে পারেন।
বাট আপনি যদি একটু সিরিয়াস লেভেলের আইফোন ইউজ করতে চান বা অর্থাৎ সিরিয়াসভাবে আইফোন নিতে চান, সেই ক্ষেত্রে বর্তমানে 11 কিন্তু একটা বেস্ট ডিল হবে। বাট 11-এর দাম কিন্তু অনেক বেশি, মানে এটার সাথে তুলনা করলে অনেক বেশি, কিন্তু আপনি 11-এ অরিজিনাল আইফোনের মজা পাবেন আর কি। 11-এর নিচে যেই ফোনগুলো আছে সেটায় অতটা মজা পাবেন না আইফোনের যেই মজার জন্য আপনি আইফোন নিতে চাচ্ছেন। ধন্যবাদ শাকিল আহমেদ ভাইকে আমাদের কাছে আইফোন 6s এর রেয়ার ক্যামেরার ফটো এবং ভিডিও পাঠানোর জন্য। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সটে আবার আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।